Hey there everyone. কোয়ারেন্টাইনের কি অবস্থা, মানে পড়াশোনার আমার অবস্থা খুবই খারাপ। তো আমি ভাবলাম যে মিনিমাম প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার কভার করি বা একটা করে আইটেম কভার করি। তো আজকে আমি স্টার্ট করছি। আজকে আমি করলাম, ওটার নাম কি, স্পিন হুইল একটা অ্যাপ পাওয়া যায়। ওই স্পিন হুইল অ্যাপ দিয়ে কাইন্ড অফ টস টাইপের করলাম যে কোন চ্যাপ্টার আসে। তো আসলো নন কমিউনিকেবল ডিজিজ, অ্যান্ড দেন আমি 2টা পোমোডোরো কমপ্লিট করছি, যেখানে আমি ক্যান্সার কভার করছি, রিউম্যাটিক হার্ট ডিজিজ কভার করছি, আর কভার করছি স্ট্রোক, হাইপারটেনশন, আর হলো গিয়ে করোনারি হার্ট ডিজিজ। আর ফার্স্টে যে ইন্ট্রোডাকশন নন কমিউনিকেবল NCDs এটা কভার করছি। এখন আমার থার্ড পোমোডোরো চলতেছে, আমার টাইমার স্টার্ট হয়ে গেছে। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। ওকে, যাই হোক 28 মিনিট। আমি অ্যাকচুয়ালি পোমোডোরো সেট করি ফর 30 মিনিটস, 5 মিনিটের ব্রেক থাকে, আর 3টা পোমোডোর পরে আমার লং ব্রেকটা হয়। আমি যে অ্যাপটা ইউজ করতেছি সেটা হচ্ছে সেটার নাম হলো গিয়ে পোমোডোরো চ্যালেঞ্জ টাইমার। দিস ওয়ান পোমোডোরো প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ টাইমার। এই একটা হাতে হাতুড়িওয়ালা একটা। তো যাই হোক, আমার টাইম স্টার্ট হয়ে গেছে, আমার অলরেডি 2 মিনিট চলে গেছে। সো উই ক্যান স্টার্ট। আমার পড়ার টেকনিকটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি এই কালার, মানে যে একটা লাইট কালারের পেন দিয়ে মার্ক করি, যেটা আমার মনে হয় যে মানে লাইক যেটা ফোকাস করতে হবে, প্লাস ফোকাসের বাইরে যতটুকু আছে ততটুকু যাতে আমি কাভার করতে পারি। এরপরে আমি পরের 3টা পোমোডোরোতে হয়তো বা হাইলাইট করবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো জানতেই হবে সেসব। তো যাই হোক, আমি এখন ডায়াবেটিস ম্যালাইটাস দিয়ে শুরু করি। আমি যেই বইটা ফলো করতেছি কমিউনিটি মেডিসিনের জন্য, সেটা হচ্ছে এন্ডেভার কমিউনিটি মেডিসিন গাইড আপাতত। আর ইনশাল্লাহ পার্ট পর ইচ্ছা আছে এবং ভিডিও করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। সো আমরা ডায়াবেটিস mellitus দিয়ে স্টার্ট করি। Define and classify diabetes mellitus. Okay, so definition is a clinical syndrome characterized by hyperglycemia. Glycemia high হয়ে যাবে due to absolute or relative deficiency of insulin. Absolute অথবা relative deficiency থাকবে ইনসুলিনের। এখানে অ্যাবসোলিউট বলতে বোঝাচ্ছে যে রিডিউসড ইনসুলিন সিক্রেশন, এবং রিলেটিভ বলতে বোঝাচ্ছে রিডিউসড ইনসুলিন অ্যাকশন অথবা রেজিস্ট্যান্স। মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন বেড়ে যায় অথবা ইনসুলিন অ্যাকশনটা যখন কমে যায়, এইটা। সো অ্যাবসোলিউটের ক্ষেত্রে হচ্ছে রিডিউসড ইনসুলিন সিক্রেশন, যখন সিক্রেশনটাই কমে যাবে, আর রিলেটিভ হচ্ছে রিডিউসড ইনসুলিন অ্যাকশন, যখন ইনসুলিনের অ্যাকশনটা কমে যাবে। ওকে, দেন ক্লাসিফিকেশনে চলে আসি। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আছে একটা ডায়াবেটিস mellitus, যেটাকে আমরা WHO ক্লাসিফিকেশনও বলি। সো এইটা হচ্ছে 1 নম্বর ডায়াবেটিস mellitus, আর 2 নম্বর হচ্ছে impaired glucose tolerance, আর হলো গিয়ে gestational diabetes mellitus। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, যাই হোক। ওকে, এই ক্যামেরাটা সেট করা অনেক ঝামেলা। সো যেটা বলতেছে ডায়াবেটিস mellitus, যেটা 1 নম্বর ক্লাসিফিকেশনে ডায়াবেটিস mellitus, এটার মধ্যে আবার 2টা ভাগ আছে। একটা হচ্ছে IDDM অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus, আর যেটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস mellitus। সো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus। মানে ওই ডায়াবেটিস mellitusের মধ্যে এটা হচ্ছে তার আরেকটা ক্লাসিফিকেশন। অ্যান্ড দেন ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস mellitus, ম্যালনিউট্রিশন রিলেটেড যদি হয়। ওকে, আমি জানি না যে ম্যালনিউট্রিশন রিলেটেড কীভাবে হয়। আদার টাইপস হচ্ছে সেকেন্ডারি টু প্যানক্রিয়াটিক। আচ্ছা, সেকেন্ডারি টু প্যানক্রিয়াটিক হতে পারে, হরমোনাল হতে পারে, ড্রাগ ইনডিউসড হতে পারে। আমি আসলে এগুলো কোনোটাই সম্পর্কে জানি না, এগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, যেটা আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস mellitus, যেটা প্রেগনেন্সিতে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম বলতে আমরা কি বুঝি? ইন ওবিস পেশেন্টস উইথ টাইপ 2 ডায়াবেটিস যাদের থাকে, দ্য অ্যাসোসিয়েশন অফ হাইপারগ্লাইসেমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, আচ্ছা, ডিসলিপিডিমিয়া and hypertension, which leads to coronary artery disease and stroke, may result from a genetic defect producing insulin resistance.
with the latter being aggravated by obesity. আচ্ছা, তাহলে টাইপ 2 ডায়াবেটিস ম্যালাইটিসে যদি পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া থাকে, হাইপার ইনসুলিনেমিয়া থাকে, ডিসলিপিডেমিয়া থাকে। ডিসলিপিডেমিয়া মানে হচ্ছে লিপিড মেবি বেশি, ডিসলিপিডেমিয়া, আচ্ছা যাই হোক। দেন হাইপারটেনশন যদি থাকে, হুইচ লিডস টু করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড স্ট্রোক, এটার কারণে করোনারি আর্টারি ডিজিজ হবে, স্ট্রোক হবে, এবং মে রেজাল্ট ফ্রম আ জেনেটিক ডিফেক্ট প্রডিউসিং ইনসুলিন রেজিস্ট্যান্স। স্ট্রোকের কারণ হতে পারে জেনেটিক ডিফেক্টও, এবং ল্যাটার যেটা মানে এই যে জেনেটিক যে ডিফেক্টটা এটা অ্যাগ্রিভেট হয় অবেসিটি দিয়ে। ওকে, নাইস। আমি অতটা ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে, বাট আই উইল সি। নেক্সট হচ্ছে ডিসকাস এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস অফ, ওকে, এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টসের মধ্যে এজেন্ট হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি, এটা এজেন্ট অথবা রিস্ক ফ্যাক্টর বলা যায়। দেন হোস্ট ফ্যাক্টরস হচ্ছে এজ, সেক্স, genetic factors, genetic markers, immune mechanism, obesity, maternal diabetes. Environmental risk factors, sedentary lifestyle main, dietary fiber intake হচ্ছে কিনা, malnutrition আছে নাকি, কারণ malnutritional একটা ডায়াবেটিস mellitus দেখলাম, এটা নিয়ে আমার একটু জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যালকোহল ইনটেক করে কিনা, viral infections, chemical agents, স্ট্রেস, সোশ্যাল ক্লাস। ওকে, সো এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল, হোস্ট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড এজেন্টস। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পার্থক্য। এজ অফ অনসেট টাইপ 1 ডায়াবেটিস mellitus হবে হচ্ছে 30 এজের আগেই বা মধ্যে, এবং টাইপ 2 হবে কমনলি মিডল এজড অর এল্ডারলি, মানে 30 এজের পরে। অনসেট অ্যাব্রাপ্ট অনসেট, হুট করে হয়ে যাবে। অ্যান্ড টাইপ 2 এটা গ্র্যাজুয়াল, মানে ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি। দেন এটার সিভিয়ারিটি, এটা মোর সিভিয়ার যদি ডায়াগনোসিস করা না হয়। আর টাইপ 2 হচ্ছে ফ্রিকুয়েন্টলি মাইল্ড ইন সিভিয়ারিটি, মাইল্ড বলা যায় সিভিয়ারিটিতে। ফেটটা কি, বিকামস লিথাল ইফ ট্রিটমেন্ট ইজ লেট। আচ্ছা, ফেট ট্রিটমেন্ট লেট হইলে, ডায়াগনোস লেট হইলে সিভিয়ার হয়ে যাবে, ট্রিটমেন্ট লেট হলে লিথাল হয়ে যাবে। আর এইটা ডায়াগনোসিস যদি লেট হয় তাও মাইল্ড থাকবে, আর স্লো কিটোসিস হবে। লং কম্প্যাটিবল সার্ভাইভাল, স্লো কিটোসিস অ্যান্ড লং কম্প্যাটিবল সার্ভাইভাল, মানে এটার মতো অতটা লিথাল না। তারপর HLA অ্যাসোসিয়েশন, আই ডোন্ট নো হোয়াট HLA মিনস। HLA রিলেশন ইয়েট টু ফাইন্ড। আচ্ছা, HLA রিলেটেড এটা, আর এটা হচ্ছে এখনো জানা যায় না। নেক্সট আমরা চলে আসি ডায়াবেটিস mellitusের রিস্ক ফ্যাক্টরসে। রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস mellitus, ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। সরি, আমার রাইস কুকার দেখা যাচ্ছে, নাইস। আচ্ছা যাই হোক, ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, ডায়েটটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন হচ্ছে তার, ওবিসিটি, হার্ট ডিজিজ আছে নাকি, এজ গ্রুপ কত, 40 ইয়ার্স হলে রিস্ক গ্রুপ বা রিস্ক অ্যাট রিস্ক গ্রুপ। ক্যাটারেক্ট ইন রিলেটিভলি আর্লি এজ, ক্যাটারেক্ট, আচ্ছা। রিপিটেড ইনফেকশন না, ইনফেকশন রিপিট হচ্ছে কেন, আচ্ছা। লো সোশিও ইকোনমিক কন্ডিশন, ওয়াও, ডায়াবেটিস mellitusের রিস্ক ফ্যাক্টর তো আমি জানতাম এটা হায়ার সোশিও ইকোনমিকে হয়, এখানে কেন লো বলছে আমি জানি না। দেন হচ্ছে জেনেটিক সিনড্রোম থাকে কিছু, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এসব যদি থাকে তাহলে এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দেন ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিস mellitus, এটা কীভাবে ছড়াচ্ছে। হেলদি পিপল যারা জেনেটিক সাসেপ্টিবিলিটি আছে তারা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কারণে অ্যাফেক্টেড হচ্ছে, এবং দেন তাদের ইনসুলিন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, যার কারণে তাদের হাইপারগ্লাইসিমিয়া হচ্ছে, যেটাকে আমরা ডায়াবেটিস mellitus বলতেছি, and যার কারণে ওদের কমপ্লিকেশন অফ ডায়াবেটিস mellitus হচ্ছে। সো দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিস mellitus। ক্লিনিক্যাল সিমটম কী হবে, পলিইউরিয়া, প্রফিউজ ইউরিনেশন হবে, পলিডিপসিয়া, অনেক ক্ষুধা পলিডিপসিয়া মানে হচ্ছে থার্স্ট, এক্সেসিভ থার্স্ট, পলিফেজিয়া মানে এক্সেসিভ হাঙ্গার হবে, লস অফ বডি ওয়েট, ওকে, আমি জানতাম বডি ওয়েট বাড়ে,
লস অফ বডি ওয়েট কেন, জেনারেল উইকনেস, সো দিস টু আর লেসেনিং, বডি ওয়েট লেস হচ্ছে, উইকনেস মানে স্ট্রেংথ লেস হচ্ছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডায়েট অফ ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ। আচ্ছা, একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট অথবা হাইপারটেনসিভ পেশেন্টের ডায়েট কীরকম হওয়া উচিত। ডায়েটারি ম্যানেজমেন্ট হচ্ছে 1 নম্বর হেলদি ইটিং দিয়ে রাখছে, অ্যান্ড দেন 2 নম্বর আছে ওয়েট ম্যানেজমেন্ট, ওটা পরে আসতেছে, আমি জাস্ট হেডলাইনগুলো একটু পড়তেছি। বাট আচ্ছা, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ডায়াবেটিক ফুড অ্যান্ড সুইটনার্স ইউজ করতে হবে, অ্যান্ড দেন অ্যালকোহল। হেলদি ইটিংসের মধ্যে আছে হলো গিয়ে কার্বোহাইড্রেট কীভাবে খাবা, ফ্যাট কেমনে, প্রোটিন কেমনে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস কেমনে, সল্ট কেমনে। ওকে, দেন কার্বোহাইড্রেট দিয়ে স্টার্ট করি। 45 to 60% কার্বোহাইড্রেট থাকতে হবে, সুক্রোজ আপ টু 10% হতে পারে, এটার উপরে যাবে না। রিসেন্ট স্টাডিজ সাজেস্ট শর্ট টার্ম অথবা 6 months very low carbohydrate diets containing as little as 50 grams per day to 13% of daily energy are safe and effective means of reducing weight and improving glycemic control. তার মানে শর্ট টার্মে যদি তুমি লো কার্বোহাইড্রেট ডায়েট মেনটেন করো দেন ইট ইজ গুড ফর ইউ, মানে যদি তোমার ডায়াবেটিক থাকে, মানে যারা ডায়াবেটিক পেশেন্ট আর কি তাদের। দেন ফ্যাট হচ্ছে লেস দ্যান 35% উইথ লেস দ্যান 10% অ্যাজ স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড 10 to 20% অফ মনোস্যাচুরেটেড ফ্যাট, এটা হচ্ছে ফ্যাটের কোয়ান্টিটি। প্রোটিন হবে 10 to 15%, should not exceed 1 gram per kg body weight per day. Fruit or vegetables 5 portions daily, মানে 5 বার খাইতে হবে মেবি। Salt not more than 6 gram daily, so 6 gram এর বেশি নেওয়া যাবে না। আর বলছে further restriction of sodium intake or less than 3 gram daily is important to treating hypertensive এর জন্য 3 gram and diabetes এর জন্য 6 gram পর্যন্ত আমরা কনসিডার করতে পারি। এবার ওয়েট ম্যানেজমেন্ট হচ্ছে ক্যালোরি ইনটেক রিডিউস করো, ওভারওয়েট পেশেন্ট যারা তারা রেগুলার এক্সারসাইজ করো, এক্সারসাইজ হতে পারে ওয়াকিং, হতে পারে সুইমিং, হতে পারে সাইক্লিং, এবং 30 minutes ইজ ইনাফ ডেইলি। ডায়াবেটিক ফুড অ্যান্ড সুইটনার্স যেগুলো আছে যেমন লো ক্যালোরি অ্যান্ড সুগার ফ্রি ড্রিঙ্কস, সরবিটাল কন্টেনিং ফুডস, এসব নিতে হবে। সরবিটাল খাও সমস্যা নাই, বাট সুগার খাইলে সমস্যা, বাট অ্যাকচুয়ালি সরবিটাল সুগার থেকে বেশি ডেঞ্জারাস, মানে আমি কোথাও যেন দেখছি এটা, যাই হোক। দেন অ্যালকোহল ক্যান বি কনজিউমড ইন মডারেশন, আরে ভাই অ্যালকোহল বাদ দাও, ধর্মে নিষেধ আছে আবার কি। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ আচ্ছা ডায়াবেটিস মায়াটিসের কমপ্লিকেশন কী কী হইতে পারে, আমার টাইম আছে। ওকে, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মায়াটিস হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে অ্যান্ড দেন ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। ক্রনিকের মধ্যে মাইক্রোভাস্কুলার অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার। অ্যাকিউট কমপ্লিকেশন কি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে, হাইপোগ্লাইসেমিক কোমা হবে, নন কিটোইক হাইপার অসমোলার ডায়াবেটিক কোমা হবে। তো দুইটা কোমা, একটা হাইপোগ্লাইসেমিক কোমা আর একটা হচ্ছে নন কিটোইক হাইপার অসমোলার কোমা। এগুলো নিয়ে আমাকে অনেক মানে জানতে হবে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, প্লাস টাইমও নাই। এটা আমি আবার যখন নেক্সট পমোডোরোতে ডিপ স্টাডি করব তখন এগুলো সব আমি ইন্টারনেট দেখে দেখে বাইর করবো ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। সো কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, দুইটা কোমা, হাইপোগ্লাইসেমিক কোমা অ্যান্ড নন কিটোইক হাইপার অসমোলার ডায়াবেটিক কোমা। বিশাল নাম, বাট মনে রাখা যাবে ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে ক্রনিকের মধ্যে বললাম মাইক্রোভাস্কুলার একটা রেটিনোপ্যাথি হতে পারে যেটার কারণে ক্যাটারাক্ট হবে, ইম্পেয়ার্ড ভিশন। নেফ্রোপ্যাথি হতে পারে যেটার কারণে রেনাল ফেলিয়ার হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে যেটার কারণে সেন্সরি লস হবে, মোটর উইকনেস হবে। সেন্সরির ক্ষেত্রে সেন্সরি লস অ্যান্ড মোটরের ক্ষেত্রে মোটর লস, মানে মোটর উইকনেস। অটোনমিক নিউরোপ্যাথি, এটা আবার কী জিনিস, এটা হচ্ছে পস্টারাল হাইপোটেনশন, দ্বারাও মাথা ঘুরবে, এটাই পস্টারাল হাইপোটেনশন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমস, গ্যাস্ট্রোপ্যারেসিস, অল্টার্ড বাওয়েল হ্যাবিট। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম হবে আর কি। গ্যাস্ট্রোপ্যারেসিস মানে কি আই ডোন্ট নো। ফুড ডিজিজ হবে,
this is so important. ফুড ডিজিজ, আলসারেশন হবে, অ্যানথ্রোপোলজি হবে, এটাকে বলা হয় ডায়াবেটিক ফুড মনে হয়। যাই হোক, দেন হচ্ছে ম্যাক্রোভ্যাসকুলার করোনারি সার্কুলেশন এর ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া অথবা ইনফেকশন হবে, সেরিব্রাল সার্কুলেশনে স্ট্রোক হতে পারে অথবা ইস্কেমিক অ্যাটাক হতে পারে। আমি জানি না ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক মানে কি, সো আই নিড টু নো দিস। পেরিফেরাল সার্কুলেশনে ক্লডিকেশন, ইস্কেমিয়া জানতে হবে ক্লডিকেশন কি, আর ইস্কেমিয়া কি, পচে যাওয়া আর কি, মানে রক্তের অভাবে, ব্লাড সাপ্লাইয়ের অভাবে। প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি, 3টা প্রিভেনশন আছে এখানে, প্রাইমারি ওইদিকে সেকেন্ডারি টার্সিয়ারি। আচ্ছা, প্রাইমারি দিয়ে যাই। পপুলেশন স্ট্র্যাটেজিটা কি? প্রিমর্ডিয়াল প্রিভেনশন, বাচ্চাকাল থেকে করো, রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করো। দেন মেনটেনেন্স অফ নর্মাল বডি ওয়েট, ঠিক আছে, হেলদি নিউট্রিশনাল হ্যাবিট ফলো করো, ফিজিক্যাল এক্সারসাইজ করো। দেন দ্য নিউট্রিশনাল হ্যাবিটস ইনক্লুড অ্যাডিকুয়েট, নিউট্রিশনাল হ্যাবিটসটা কি অ্যাকচুয়ালি? নিউট্রিশনাল হ্যাবিটস যে আমরা বললাম, দেন এটাকে ডিসক্রাইব করতেছে। নিউট্রিশনাল হ্যাবিটস হচ্ছে অ্যাডিকুয়েট প্রোটিন ইনটেকটা অ্যাডিকুয়েট করো, হাই ইনটেক অফ ডায়েটারি ফাইবার, অ্যাভয়েডেন্স অফ সুইট ফুডস, একেবারে অ্যাভয়েডেন্স না, মানে পরিমিত পরিমাণে খাও। বাট ওই যে আমরা মিষ্টি দই এক গাদা করে খাই, এটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। অ্যাভয়েডেন্স অফ সুইট ফুড, অ্যাভয়েডেন্স বললে মানুষ তাও খাবে, সো অ্যাভয়েডেন্স বলাই উচিত। এলিমিনেশন অফ প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যান্ড ফুড টক্সিনস, সো প্রোটিন ডেফিসিয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, মানে প্রোটিন ডেফিসিয়েন্সিটা এলিমিনেট করা অনেক ইম্পর্টেন্ট। এখানে বলছে যে অ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক করতে হবে আর ফুড টক্সিন এলিমিনেট করতে হবে। এখন ফুড টক্সিন কারা, আই ডোন্ট নো ফুড টক্সিন কারা, জানতে হবে। এরপর হচ্ছে হাই রিস্ক স্ট্র্যাটেজি যাদের আছে, হাই রিস্ক যাদের তাদের হচ্ছে অ্যাভয়েড করতে হবে সেডেন্টারি লাইফস্টাইল, ওভার নিউট্রিশন অ্যান্ড ওবিসিটি। সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে গিয়ে মানে কাজকর্ম নাই, সারাদিন শুয়ে বসে থাকে এরকম। অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল অ্যাভয়েড করো। সো দিস থ্রিজ আর অ্যাভয়েডেন্স অফ ডায়াবেটোজেনিক ড্রাগস, যেমন ওরাল কন্ট্রাসেপটিভস, ডায়াবেটোজেনিক ড্রাগস। আচ্ছা, সো ওরাল কন্ট্রাসেপটিভস আর ডায়াবেটোজেনিক ড্রাগস, নাইস তো। রিডাকশন অফ ফ্যাক্টরস দ্যাট প্রমোট অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রিভেন্ট করার জন্য স্মোকিং, হাই ব্লাড প্রেশার, এলিভেটেড কোলেস্টেরল অ্যান্ড হাই ট্রাইগ্লিসারাইড লেভেলস, এগুলো মেনটেন করতে হবে। সো প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আমরা দুইটা পাইছি, একটা নর্মাল পপুলেশন এবং হাই রিস্ক স্ট্র্যাটেজি। নর্মালের মধ্যে প্রিমর্ডিয়াল প্রিভেনশনে আমরা বডি ওয়েট নর্মাল করার জন্য সাজেস্ট করব। অ্যান্ড দেন যাতে হেলদি নিউট্রিশন হ্যাবিট ফলো করে, ফিজিক্যাল এক্সারসাইজ যাতে করে। এখন হেলদি নিউট্রিশনাল হ্যাবিট বলতে আমরা কি বুঝি? প্রোটিন ইনটেকটা অ্যাডিকুয়েট হইতে হবে, ডায়েটারি ফাইবার থাকবে এবং সুইট ফুড একটু কম খাও অথবা অ্যাভয়েড করো, অ্যাভয়েডিং ইজ বেটার। দেন এলিমিনেশন অফ প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যান্ড ফুড টক্সিনস, কিছু জিনিস এলিমিনেট করতে হবে ডায়েট থেকে। হাই রিস্ক স্ট্র্যাটেজিতে দেখলাম আমরা অ্যাভয়েডেন্স অফ সেডেন্টারি লাইফস্টাইল, অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, অ্যাভয়েডেন্স অফ ডায়াবেটোজেনিক ড্রাগ, 3টা জিনিস। লাইফস্টাইলকে মডিফাই করো, অ্যালকোহল অ্যান্ড ডায়াবেটোজেনিক ড্রাগ অ্যাভয়েড করো। অ্যান্ড দেন যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেমন স্মোকিং, হাই ব্লাড প্রেশার, এলিভেটেড কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড লেভেলস, এসবকে কন্ট্রোল করো। সেকেন্ডারি প্রিভেনশন কি? অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট নাও, রুটিন চেক আপ করো, ব্লাড সুগার, ইউরিন, ketone bodies, blood pressure, visual acuity, weight. Okay, there should be an estimation of glycosylated hemoglobin. আচ্ছা, glycosylated hemoglobinটা তুমি এস্টিমেট করতে পারো। দেন সেলফ কেয়ার করতে পারো। সেলফ কেয়ার, দ্য ডায়াবেটিক should take a major responsibility for his own care with medical guidance. Okay, some blood glucose monitoring, একই জিনিস বারবার আসছে। আচ্ছা, সরি, হোম ব্লাড গ্লুকোজ। আচ্ছা, হোমে যাতে আমরা ব্লাড গ্লুকোজ করি। আচ্ছা, ঠিক আছে। টার্সিয়ারি প্রিভেনশনটা কি? অর্গানাইজেশন অফ স্পেশালাইজড ক্লিনিক্স, যেমন ডায়াবেটিক clinics and units for detection and management of complications of diabetes such as blindness, kidney failure, coronary thrombosis, gangrene of lower extremities. So এগুলোকে আমরা কি করার জন্য, কন্ট্রোল করার জন্য
স্পেশালাইজড ক্লিনিক করব। এটা হচ্ছে কি আমাদের টার্সিয়ারি প্রিভেনশন, অর্থাৎ একজনের ডায়াবেটিস হয়ে গেছে বাট ফার্দার যাতে এইসব না হয় অথবা এইসব যাতে আমরা ডিটেক্ট করতে পারি, ম্যানেজ করতে পারি সেটার জন্য। নেক্সট হচ্ছে বাংলাদেশের রোল কি, বাংলাদেশের রোল, বারডেমের রোল কি। ওকে, ইট প্রোভাইডস কম্প্রিহেন্সিভ ডায়াবেটিস হেলথ কেয়ার which includes management, diabetic education, motivation, and rehabilitation of patients. It produces manpower like diabetologists, nurses, laboratory technicians, social welfare workers, etc. It also provides short-term training course for health personnel of various categories with a view to incorporate diabetic care at primary healthcare level. Also provides hospital services specially to deal with the complications of diabetes and runs research programs in the field of diabetology. Bardem has its own postgraduate academy running different postgraduate courses in diabetes, endocrine and metabolic disorders. সো অনেক কাহিনী, এটা পরে সিম্পলিফাই করে পড়তে হবে। নেক্সট হচ্ছে ওবেসিটি। আমাদের টাইম মাত্র 8 মিনিট আছে, আমাকে ওবেসিটি অ্যান্ড জেরিয়াট্রিক হেলথ শেষ করতে হবে। নো ওয়ে, জাস্ট রিডিং। Obesity defined as abnormal growth of the adipose tissue due to an enlargement of fat cell size, যেটাকে বলা হয় hypertrophic obesity, or an increase in fat cell number. সাইজও বৃদ্ধি পাইতে পারে, সেল নাম্বার বৃদ্ধি পাইতে পারে, যেটাকে বলা হয় হাইপারপ্লাস্টিক ওবেসিটি। আর এটা হচ্ছে হাইপারট্রফিক। ট্রফিক মানে সেল সাইজ বৃদ্ধি পাবে, প্লাস্টিক মানে নাম্বার বৃদ্ধি পাবে, অর আ কম্বিনেশন অফ বোথও হইতে পারে। নাইস, ওকে। অথবা যদি বিএমআই পার্সনের হয় হচ্ছে অ্যাবাভ 30, মানে 30 to 39.9, সেটা হচ্ছে ওবেসিটি। রিস্ক ফ্যাক্টরস, বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর আছে কিছু। সেডেন্টারি ওয়ার্কার, কাজ কাম নাই, সারাদিন বসে শুয়ে থাকে। ডায়েট, কার্বোহাইড্রেট, ফ্যাট, এনার্জি ডেন্স ফুড। ওকে, অ্যালকোহল যদি ইনটেক করে। স্মোকিং, আই ডোন্ট নো স্মোকিং কেন এত এফেক্ট করে। আমার 22 মিনিট হয়েছে মাত্র এখানে, এটার চার্জন দেখতে পাচ্ছি না। যাই হোক, স্মোকিং, হাই ব্লাড প্রেশার, এগুলো রিস্ক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরস হতে পারে। মেলাটোনিন 4 রিসেপ্টর, এটা আমি জানতাম না। ও, যাদের ঘুম বেশি হয় তারা মোটা হয় এই জন্য। টাইপস কি? জেনারেলাইজড ওবেসিটি, অ্যাবডোমিনাল ওবেসিটি। জেনারেলাইজড ওবেসিটি মানে পুরাপুরি ওবেসিটি, অ্যাবডোমিনাল মানে পেট মোটা। Complications of obesity or health risk of obese persons. Type 2 diabetes mellitus, গলস্টোন, এইগুলো হচ্ছে কমপ্লিকেশন হবে। অস্টিওআর্থ্রাইটিস, রেসপিরেটরি ডিসঅর্ডার, ক্যান্সার, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, স্ট্রেস ইনকন্টিনেন্স স্ট্রেস মানে জানি না আমি অ্যাকচুয়ালি। প্রিভেনশন অফ ওবেসিটি, কীভাবে প্রিভেন্ট করবো? প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। প্রাইমারি হলো গিয়ে হেলথ এডুকেশন করো, ম্যানেজমেন্ট করো,